চোরকে চুরি করতে গৃহস্থকে সজাগ থাকতে বলার নীতি অবলম্বন করেছে ন্যাশনাল টি কোম্পানি। ন্যাশনাল টি কোম্পানিতে অনেক পদ লোভনীয় হিসাবে বিবেচিত এবং ওই সব পদে মোটা অঙ্কের ঘুষ দিয়ে পদোন্নতি নিতে হয়। সুতরাং যিনি মোটা অঙ্কের ঘুষ দিয়ে কোনো বিশেষ পদে পদোন্নতি পেয়ে যান, ওই টাকা থাকে এনটিসির কারে পা রেখেই তুলতে হয়। এইসব কথিত লোভনীয় ও আকর্ষণীয় পদসমূহকে অনাকর্ষণীয় করার সুযোগ না থাকলে ও সেজন্য ওই সব চেয়ারে যারা বসেন তাদের উপর সবচেয়ে বেশি নজরদারি করা পরিচালনা পর্ষদের উচিত মনে করেন শেয়ার হোল্ডারগণ। পরপর কয়েকজনকে পদ থেকে সরিয়ে দিলে এবং বড় ধরনের শাস্তি নিশ্চিত করা গেলে বাকিদের মনে ভয় ঢুকে যাবে। কিন্তু এনটিসিতে লোভনীয় যে 3-4টি পদ রয়েছে, তারা প্রতিটি কেনাকাটায় লাখ লাখ টাকা লুটে পুটে খাচ্ছেন। তাদের অনিয়ম দুর্নীতি প্রকাশ্যে চলে আসলেও পর্ষদের যেন সেদিকে নজর একেবারেই নেই। লোভনীয় পদগুলো হলো প্রধান অর্থ কর্মকর্তা অর্থাৎ সিএফও, কোম্পানি সচিব, ম্যানেজার পার্চেস ও এমডি। বিগত 7 বছর ধরে লোভনীয় পদের লোকগুলোর মধ্যে প্রধান অর্থ কর্মকর্তা কেরামত আলীর নেতৃত্বে একটি সিন্ডিকেট গড়ে উঠেছে। অবিশ্বাস্য মনে হলেও কেরামত আলী চাকুরিতে যোগদানের পর থেকেই কোম্পানির ধারাবাহিকভাবে লুস্কানের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে। 24 সালেও 80 কোটি টাকা লুস্কানের সম্ভাবনা দেখা দিয়েছে। লোভনীয় পদগুলো বড় অঙ্কের টাকা খাওয়া এবং বড় অঙ্কের দুর্নীতির সুযোগ থাকে। ফলে বেতন ও আর্থিক সুবিধা বেশি থাকার পরেও যারা দুর্নীতি করে টাকা খান, তাদের চিহ্নিত করা কোনো কঠিন কাজ নয়। তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা গেলে এনটিসিকে দুর্নীতিমুক্ত করার কাজ সহজ হবে। সেজন্য যারা তদন্ত করবেন তাদের দুর্নীতিমুক্ত থাকা জরুরি। এর চেয়েও বেশি জরুরি পরিচালনা পর্ষদের সদিচ্ছা, অর্থাৎ এনটিসি দুর্নীতিমুক্ত হোক, এটি পরিচালনা পর্ষদ চায় কিনা, নাকি পরিচালনা পর্ষদ যেহেতু লোভনীয় পদের কর্মচারীদের দিয়ে নানা সুযোগ গ্রহণ করায় ফলে তাদের অন্যায়গুলোর ব্যাপারে চুপ থাকে, নাকি চোরকে চুরি করতে বলে গৃহস্থকে সজাগ থাকতে বলার নীতি অবলম্বন করে, সেটিও ভাবা দরকার বলে শেয়ার হোল্ডারগণ মনে করছেন। ন্যাশনাল টি কোম্পানিতে প্রধান অর্থ কর্মকর্তা পদে 2016 সালের 10 ডিসেম্বর মাত্র মূল বেতন বেসিক 25,000 টাকা বিজ্ঞপ্তিতে নির্ধারিত থাকলেও চাকুরিতে যোগদান করেন কেরামত আলী। প্রথম মাসেই তিনি 7টি ইনক্রিমেন্ট যোগ করে নেন। যোগদানের 4 মাস অতিবাহিত হওয়ার পরপরই কেরামত আলী 10 লাখ টাকার গাড়ির লোন বাগিয়ে নেন, যার স্মারক নং নেটকো কার লোন 2017-1390 তারিখ 9/4/2017 বিদ্যমান 1 নং অনুচ্ছেদের অনুযায়ী সিনিয়র এক্সিকিউটিভ ধারাবাহিকভাবে 3 বছর চাকরি করেছেন, তারাই কার লোন পায়। উক্ত স্কিমের 4 নং অনুচ্ছেদ অনুযায়ী কার লোন গ্রহীতা যাবতীয় ট্যাক্স, লেভিস এবং বিমা প্রিমিয়াম পরিশোধ করবে, কিন্তু উক্ত ব্যক্তির পরিশোধিত ট্যাক্স পরবর্তীতে এনটিসির অ্যাকাউন্ট হতে পরিশোধ করা হয়েছে। 4 বছর যেতে না যেতেই 31শে ডিসেম্বর 2020 পর্যন্ত গৃহীত আর্থিক সুবিধার পরিমাণ হয়েছে 19,96,960 টাকা। বিস্তারিত হিসাব হলো কার লোন 10 লাখ টাকা, অকটেন ক্রয় বাবদ 5,87,400 টাকা, রক্ষণাবেক্ষণ খরচ বাবদ 2,99,200 টাকা, টায়ার টিউব ব্যাটারি বাবদ 65,360 টাকা, পরিশোধিত কর বাবদ 45,000 টাকা, মোট প্রায় 20 লাখ টাকা। কোম্পানির নীতিমালা ও এনটিসির অর্গানোগ্রামের কোথাও জিএম ফাইন্যান্স পদ না থাকা সত্ত্বেও কী ধরনের কেরামতি দেখিয়ে যে জেনারেল ম্যানেজার পদ বাগিয়ে নেন। এছাড়াও তিনি বিগত 31 অক্টোবর 21 সালে কোম্পানির থেকে পদত্যাগ করেন। তিনি পদত্যাগপত্রে 31শে ডিসেম্বর 21 তারিখের অফিস টাইম থেকে অফিস করবেন না। তার এ পদত্যাগ নভেম্বরে অনুষ্ঠিত 632তম বোর্ড মিটিংয়ে গৃহীত হয়।
তৎকালীন এমডি জনাব জিয়াউল হাসান কেরামত আলীকে স্মারক নেটকো অ্যাডমিন 2021 4181 পত্রে আসাদুজ্জামান রাফিকে দায়িত্ব বুঝিয়ে দিতে নির্দেশ দেন। এরপর 27 মাস অতিবাহিত হলেও দায়িত্ব বুঝে দিচ্ছেন না। অন্যদিকে 1 জানুয়ারি 2022 তারিখে আগে কিংবা পরে তিনি পুনর্নিয়োগ না নিয়েই চাকরি করে যাচ্ছেন। কোম্পানির প্রায় 40 লাখ টাকা বেতন তিনি এ পর্যন্ত আদায় করে নিয়েছেন। অবৈধ চাকরিকালীন সময়ের ভিতরেই তিনি জেনারেল ম্যানেজার পদে পদোন্নতি ভাগিয়ে নেন। তার এ পদোন্নতিতে দেশের প্রচলিত আইনে নেই। এ কোম্পানির কর্মকর্তা কর্মচারী প্রবিধানমালায় নেই। চাকুরিতে যোগদানের পর থেকে তিনি আভ্যন্তরীণভাবে কয়েকজন অসৎ কর্মকর্তাকে নিয়ে একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন। সৈয়দ মাহমুদ হাসান গংদের নিয়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। এ সিন্ডিকেটের মাধ্যমে নিয়োগ, বদলি, পদোন্নতি, বিভিন্ন কেনাকাটা সহ সব ক্ষেত্রেই কেরামত আলীর প্রভাব রয়েছে। আর এসব হাত থেকে অবৈধভাবে আয় করে তিনি বিপুল সম্পদের মালিক হয়েছেন। ঢাকার উপকণ্ঠে সাভারের আমিনবাজার এলাকায় একাধিক ফ্ল্যাট কিনেছেন। এছাড়া এ কোম্পানির বিধিবিধান অমান্য করে এমডি সহ সকল কর্মকর্তাদের উপর প্রভাব বিস্তার করে চলেছেন, যা পরিচালকগণের অজানা নয়। প্রিয় পাঠকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমাদের ইউটিউব হবিগঞ্জের খবর চ্যানেলের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের সমর্থন এবং আপনাদের ভালোবাসা আমাদের অনুপ্রেরণা। আমাদের চ্যানেলকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ রইল, দয়া করে আমাদের ভিডিওগুলোতে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আপনাদের লাইক এবং সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান এবং এটি আমাদের আরও ভালো মানের কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত করবে। আপনাদের সমর্থন ও ভালোবাসা আমাদের চ্যানেলকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সাহায্য করবে। আগাম ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছান্তে হবিগঞ্জের খবর চ্যানেল।